কল্পনা করো তুমি একটা বিমানে বসে আছো, নিচে ধুধু মরুভূমি, কোথাও কোনো মানুষ নেই, কোনো গাছ নেই, শুধু বালি আর পাথর। হঠাৎ তুমি নিচে তাকালে এবং তোমার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। মাটিতে একটা বিশাল বানরের ছবি, পাশে একটা মাকড়সা, তারপর একটা পাখি এত বড় যে তার ডানায় একটা ফুটবল মাঠের চেয়েও বেশি লম্বা। কিন্তু মাটিতে দাঁড়িয়ে থাকলে তুমি কিছুই দেখতে পাবে না। তাহলে প্রশ্ন একটাই, এই ছবিগুলো কি মানুষের জন্য বানানো হয়নি? স্বাগতম অদৃশ্য অন্তরালে। আজকের গল্প শুনলে তুমি ঘুমাতে পারবে না। 1927 সাল, পেরুর এক গবেষক ছোট্ট একটা বিমানে চড়ে মরুভূমির উপর দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ নিচে তাকিয়ে তিনি পাইলটকে বললেন, থামো, আবার একবার ঘুরে আসো। পাইলট ভাবলো হয়তো কিছু একটা পড়ে গেছে নিচে, কিন্তু না, তিনি দেখছিলেন মাটিতে আঁকা বিশাল বিশাল রেখা, এত নিখুঁত, এত সুন্দর, যেন কোনো দক্ষ শিল্পী ঘন্টার পর ঘন্টা বসে এঁকেছে। তিনি ফিরে এসে সবাইকে বললেন, কিন্তু কেউ বিশ্বাস করলো না। বলল, রোদে মাথা ঘুরে গেছে, মরুভূমিতে এরকমটা হয়। কিন্তু তিনি থামলেন না, আরো মানুষ গেল, আরো ছবি তোলা হলো। আর তখন পুরো পৃথিবী বুঝলো এটা চোখের ভুল না, এটা মানব ইতিহাসের সবচাইতে বড় রহস্যগুলোর একটা। নাজকা লাইন্স কোথায়? দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে, রাজধানী লিমা থেকে প্রায় 400 কিলোমিটার দূরে একটা শুকনো মরুভূমিতে। এখানে আছে 800টারও বেশি সরলরেখা, 300টারও বেশি জ্যামিতিক আকার, আর 70টারও বেশি প্রাণীর ছবি। একটা হামিং বার্ডের ছবি 93 মিটার লম্বা, একটা বানর 100 মিটার, আর একটা কন্ডর পাখি 135 মিটার পর্যন্ত ছড়িয়ে আছে। এগুলো বানানো হয়েছিল প্রায় 1,500 বছর আগে। কোনো ক্যামেরা নেই, কোনো ড্রোন নেই, কোনো স্যাটেলাইট নেই, শুধু হাত, পাথর আর কাঠের টুকরো। তবু এত নিখুঁত যে আজকের আধুনিক প্রযুক্তি দিয়ে মাপলেও কোথাও কোনো ভুল পাওয়া যায় না। এটা কিভাবে সম্ভব? এখানেই আসল ধাক্কাটা আসে। 2019 সালে জাপানের ইয়াগামাতা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক নতুন প্রযুক্তি দিয়ে পুরো মরুভূমি স্ক্যান করলেন। তারা খুঁজে পেলেন 168টা নতুন ছবি, মানে 1,500 বছর ধরে এগুলো মাটিতে পড়ে আছে। কেউ জানে না, কেউ দেখেনি, এবং বিজ্ঞানীরা বলছে এখানে হয়তো আরো অনেক কিছু লুকিয়ে আছে যা আমরা এখনো খুঁজে পাইনি। ভাবো একবার, 1,500 বছর ধরে এই মরুভূমি একটা রহস্য বুকে নিয়ে চেপে বসে আছে, আর আমরা এখনো তার ভেতরেই ঢুকতেই পারিনি পুরোপুরি। এখন আসি সবচেয়ে বড় প্রশ্নে, কেন বানানো হয়েছিল এগুলো? 3টা তত্ত্ব আছে। প্রথম তত্ত্ব হলো এগুলো দেবতাদের জন্য। নাজকা সভ্যতার মানুষ বিশ্বাস করত আকাশে দেবতারা বাস করেন, তাই দেবতাদের খুশি করতে মাটিতে ছবি এঁকেছিল, যেন দেবতারা তা উপর থেকে দেখতে পান। দ্বিতীয় তত্ত্ব, এগুলো পানির মানচিত্র। পেরুর মরুভূমিতে পানি পাওয়া ছিল বেঁচে থাকার সবচেয়ে বড় লড়াই। এই রেখাগুলো হয়তো মাটির নিচে পানি উৎস দেখাতো। তৃতীয় তত্ত্ব, এবং এটা সবচেয়ে বিতর্কিত, এগুলো বানিয়েছিল এলিয়েনরা। এই মরুভূমি ছিল তাদের মহাকাশ যান নামানোর জায়গা। বিজ্ঞানীরা তৃতীয় তত্ত্ব মানে না, কিন্তু যারা একবার নিজের চোখে দেখেছেন তারা বলেন না দেখলে বিশ্বাস করানো সম্ভব না। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় এটা না, সবচেয়ে ভয়ের বিষয় হলো যে মানুষগুলো এগুলো বানিয়েছিল তারা হঠাৎ একদিন মিলিয়ে গেল। কোনো যুদ্ধ নেই, কোনো মহামারীর প্রমাণ নেই, কোনো লেখা নেই, কোনো ইতিহাস নেই, শুধু এই ছবিগুলো পড়ে আছে, যেন তারা জানতো একদিন চলে যেতে হবে। তাই যাওয়ার আগে মাটিতে লিখে গেছে, আমরা ছিলাম, আমরা এখানেই ছিলাম। কিন্তু কেন গেল, কোথায় গেলেন, সে উত্তর আজও কেউ জানে না। হয়তো এই ছবিগুলো একটা বার্তা, হয়তো তারা বলতে চেয়েছিল এমন কিছু যা আমরা এখনো বুঝতে পারিনি। 1,500 বছর পেরিয়ে গেছে, রোদ পুড়ছে, ঝড় এসেছে, কিন্তু ছবিগুলো মুছে যায়নি। কারণ কেউ একজন চেয়েছিল তুমি একদিন আকাশ থেকে তাকাবে আর জিজ্ঞেস করবে এটা কে বানিয়েছিল। সেই উত্তর হয়তো এখনো মাটির নিচে ঘুমিয়ে আছে, অপেক্ষা করছে, কেউ একজন একদিন খুঁজে পাবে। তুমি কি মনে করো কে বানিয়েছিল এই ছবিগুলো? কমেন্ট করে জানাও। আর যদি মনে হয় এরকম অজানা রহস্যময় গল্প তোমার জানা উচিত, তাহলে এখনই সাবস্ক্রাইব করো অদৃশ্য অন্তরালকে, কারণ এই যাত্রা এখানেই শেষ না।